দারাজ থেকে মিস্ট্রি বক্স অর্ডার করে কেন কম দামি প্রোডাক্ট পাচ্ছেন, আর কোন পদ্ধতিতে মিস্ট্রি বক্স দারাজ থেকে অর্ডার করলে কম দামি প্রোডাক্ট আর পাবেন না, দামি দামি প্রোডাক্ট পাবেন, সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সো ভিডিওটা আপনাকে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি মিস্ট্রি বক্স কিনে কম দামি প্রোডাক্ট পেয়ে থাকেন, কিংবা ভবিষ্যতে মিস্ট্রি বক্স কিনতে চান এবং সেই মিস্ট্রি বক্সে দামি প্রোডাক্ট যদি পেতে চান। আজকের ভিডিওটা অবশ্যই একটু না টেনে স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবেন। আর কবে কখন মিস্ট্রি বক্স দেয় তা আগে থেকে জানতে চ্যানেল and360 সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এখান থেকে জানিয়ে দেওয়া হয় মিস্ট্রি বক্স কবে কখন দিবে। সাবস্ক্রাইব করা থাকলে আপনি খুব সহজেই জানতে পারবেন। আর এই মিস্ট্রি বক্সের লিঙ্ক একটা গ্রুপে দেয়, যে গ্রুপের লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। ওই গ্রুপটাতে যদি আপনারা জয়েন থাকেন তাহলে এইখান থেকে মিস্ট্রি বক্স দেওয়ার অনেক আগে লিঙ্ক সহ জানিয়ে দিবে, এবং আপনারা যদি গ্রুপটাতে জয়েন থাকেন তাহলে এখানে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি মিস্ট্রি বক্স অর্ডার করে নিতে পারবেন। সো দেরি না করে এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে ওই গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন। ভিডিওর নিচ থেকে আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে এখনই জয়েন হয়ে যান ওই গ্রুপে। তো আজকের ভিডিওর মূল বিষয় আসি, এই মিস্ট্রি বক্স কিনে কেন আপনারা কম দামি প্রোডাক্ট পাচ্ছেন, কোন পদ্ধতিতে কিনলে মিস্ট্রি বক্সে আর কম দামি প্রোডাক্ট পাবেন না, দামি সব প্রোডাক্ট আপনারা পাবেন। তো মিস্ট্রি বক্স প্রথমত আপনাকে জানতে হবে মিস্ট্রি বক্স আসলে কি, এবং মিস্ট্রি বক্স কোনগুলো নিলে আপনি দামি প্রোডাক্ট পাবেন। তো মিস্ট্রি বক্স কিন্তু দুই ধরনের হয়ে থাকে, আর মিস্ট্রি বক্স আসলে এমন একটা বক্স বা প্রোডাক্ট যেটা দারাজ একটা অফার হিসাবে দেয়, এবং এটা 59, 69 এবং বিভিন্ন দামের হয়ে থাকে। এগুলোর ভিতরে কি থাকে তা আগে থেকে জানা যায় না, আপনি অর্ডার করার পর বাড়িতে নিয়ে যখন আনবক্সিং করবেন তখনই মূলত জানতে পারবেন। এটার ভিতরে হয়তো 69 টাকার কম দামি জিনিসও থাকতে পারে, কিংবা বেশি দামি জিনিস থাকতে পারবে। তবে আপনি যদি একটু বিচার বিবেচনা করে কেনেন সেক্ষেত্রে কিন্তু দামি প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর এই পদ্ধতিটাই মূলত আজকের ভিডিওতে আমরা শিখাতে যাচ্ছি। এই যে পেজটা দেখতে পাচ্ছেন এখন, এই পেজটা মূলত দারাজের একটা অফিসিয়াল গ্লোবাল মিস্ট্রি বক্সের পেজ, এবং এই পেজের ভিতরে যে মিস্ট্রি বক্সগুলো থাকে সেগুলোকে বলা হয় গ্লোবাল মিস্ট্রি বক্স। আর এই গ্লোবাল মিস্ট্রি বক্সে মূলত ভালো প্রোডাক্ট থাকে। এছাড়া বাকি যে মিস্ট্রি বক্সগুলো রয়েছে নর্মালি ওই মিস্ট্রি বক্সগুলোতে অতটা ভালো প্রোডাক্ট থাকে না, অর্থাৎ সেলার মিস্ট্রি বক্স। মূলত আমরা যতটা জানতে পারি, অর্থাৎ অনেকেই কিন্তু জানান যে তারা মিস্ট্রি বক্স কিনে কম দামি প্রোডাক্ট পেয়েছেন, সেগুলো সবই কিন্তু সেলার মিস্ট্রি বক্স। কারণ সেলার মিস্ট্রি বক্স কিনলে আপনি, বিশেষ করে যে সেলারগুলো দারাজের অথেন্টিক প্রোডাক্ট সেল করে না, ওই সেলার থেকে যদি আপনি মিস্ট্রি বক্স নিয়ে থাকেন তাহলে অবশ্যই কম দামি প্রোডাক্ট পাবেন। এখানে যে মিস্ট্রি বক্সটা দেখতে পাচ্ছেন এটা একটা সেলার মিস্ট্রি বক্স, এবং এই ধরনের মিস্ট্রি বক্স কিন্তু বেশিরভাগ সবাই কিনে থাকে এবং কম দামি প্রোডাক্ট পায়। আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্টে আমরা খেয়াল করেছি অনেকেই জানতে চান যে আমাদের ভিডিওতে আমরা কিভাবে দামি প্রোডাক্ট পাই মিস্ট্রি বক্স থেকে, এবং আপনারা অনেকেই অর্ডার করার পর কম দামি প্রোডাক্ট কেন পাচ্ছেন। এইটাই মূলত মূল রহস্য, যে এই সেলার মিস্ট্রি বক্স যদি আপনি কেনেন তাহলে অবশ্যই কম দামি প্রোডাক্ট পাবেন। 69 টাকার সাথে ডেলিভারি চার্জ দিয়ে যে দাম আসে তার থেকে অনেক অনেক কম দামে, এমনকি 69 টাকার থেকেও কম দামি প্রোডাক্ট আপনারা পেতে পারেন এই নর্মাল সেলার মিস্ট্রি বক্স সেগুলো অর্ডার করলে। এখন আপনারা যদি গ্লোবাল মিস্ট্রি বক্স যেগুলো রয়েছে এই পেজটাতে মূলত দেয়, এই মিস্ট্রি বক্সগুলো যদি নেন, যেগুলো প্রায় এর আগে অনেকেই নিয়েছেন, ওইগুলোতে কিন্তু দামি প্রোডাক্ট থাকে, অর্থাৎ গ্লোবাল মিস্ট্রি বক্স বলতে বিদেশি প্রোডাক্ট থাকে ওই মিস্ট্রি বক্সগুলোতে, এবং সেগুলো মূলত দারাজের যে গ্লোবাল সেলার রয়েছে তাদের প্রোডাক্টগুলোই মূলত দেওয়া হয়। আর এই গ্লোবাল মিস্ট্রি বক্স যারা নিয়েছেন তারা প্রায় সবাই জানেন যে এই মিস্ট্রি বক্সগুলোতে অনেক দামি দামি প্রোডাক্ট থাকে, এবং অনেকেই কিন্তু এর আগেও পেয়েছেন। এবং ওই ধরনের মিস্ট্রি বক্সগুলোই মূলত আমাদের চ্যানেলে বেশিরভাগ আনবক্সিং করা হয়, এবং এই গ্লোবাল মিস্ট্রি বক্সগুলোই মূলত আমাদের চ্যানেলের জন্য আনবক্সিংয়ের জন্যই নেওয়া হয়। আপনারা যদি এই গ্লোবাল মিস্ট্রি বক্সগুলো নেন তাহলে নিশ্চিতভাবে সেখানে দামি প্রোডাক্ট পাওয়া যায়। তবে নর্মালি আমরা যে অভিযোগগুলো পাই বেশিরভাগ সবাই কিন্তু এই সেলার মিস্ট্রি বক্সগুলো নিয়েই এরকম কম দামি প্রোডাক্ট পান। সো অবশ্যই খেয়াল রাখবেন আপনি নেওয়ার সময় গ্লোবাল মিস্ট্রি বক্স নিচ্ছেন নাকি সেলার মিস্ট্রি বক্স নিচ্ছেন। তো এই সেলার মিস্ট্রি বক্সের মধ্যে আবার দুই ধরনের বক্স রয়েছে, যেগুলো দারাজের নির্দিষ্ট কিছু সেলার দারাজ নিজেরাই ঠিক করে দেয়, তারা কি প্রোডাক্ট দিবে সেগুলো দারাজ বলে দেয়, এবং সেগুলোর মধ্যে কিন্তু মোটামুটি ভালো প্রোডাক্ট পাওয়া যায়, আবার খারাপ প্রোডাক্টও থাকে, অর্থাৎ মিক্স থাকে ওই মিস্ট্রি বক্সগুলোতে। কিন্তু এই যে নর্মাল সেলার মিস্ট্রি বক্স যেগুলো এখানে দেখছেন এইগুলোতে কিন্তু একেবারে সবগুলোই কম দামি প্রোডাক্ট পাওয়া যায়। সো যেগুলো দ্বারা সিলেক্ট করে দেয় যে সেলারগুলো, সেগুলোতে মোটামুটি ভালো এবং খারাপ সব রকমের প্রোডাক্ট পাওয়া যায়। এখানে যে মিস্ট্রি বক্সে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দারাজের ওরকম একটা মিস্ট্রি বক্স, যেটাতে মোটামুটি ভালো প্রোডাক্ট কিন্তু ছিল, সেই সাথে ভালোর সাথে খারাপও ছিল মোটামুটি। অর্থাৎ দেখেন এখানে ঘড়ি দেওয়া হয়েছে বা এরকম নর্মাল কিছু প্রোডাক্ট দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু এখানে
দামি প্রোডাক্ট অর্থাৎ যে দাম দিয়ে কেনা হয়েছে সেই দামের সমান বা তার থেকে বেশি দামি প্রোডাক্ট দেওয়া হয়েছে। যেমন এখানে প্রজেক্টর রয়েছে, এই রিভিউগুলো যদি আপনারা খেয়াল করেন দেখতে পাবেন এখানে কিন্তু দামি প্রোডাক্ট মোটামুটি রয়েছে, সেই সাথে কম দামি প্রোডাক্টও মিক্সড রয়েছে। সো এইগুলোর কথাই বললাম আমি যে এই মিস্ট্রি বক্সগুলোতে দামি এবং কম দামি মিক্স করে দেওয়া হয়। সো এইগুলোতে আসলে ভাগ্যের উপর নির্ভর করে এগুলো কেমন প্রোডাক্ট পাবেন। তবে যে মিস্ট্রি বক্সের কথা বললাম একটু আগে, যেটা অফিসিয়াল মিস্ট্রি বক্স, ওইগুলো নিলে কিন্তু অফিসিয়াল বা গ্লোবাল মিস্ট্রি বক্স ওইগুলো নিলে সবসময় ভালো প্রোডাক্ট পাওয়া যায়, কারণ ওইখানে গ্লোবাল মিস্ট্রি বক্সগুলোতে সম্পূর্ণ বিদেশি প্রোডাক্ট থাকে এবং বিদেশি প্রোডাক্ট যে গ্যাজেটগুলো থাকে সেগুলো বেশ ভালোই দামি হয়। সো ওই গ্লোবাল মিস্ট্রি বক্স যেগুলো দারাজ দেয় ওইগুলো যারা নিতে পারেন তারা ভালো দামি প্রোডাক্ট পান। তো আজকের ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই জানতে পারলেন যে কিভাবে দামি প্রোডাক্ট পাওয়া যায়। যদি আপনি গ্লোবাল মিস্ট্রি বক্স নেন দারাজ থেকে তাহলে দামি প্রোডাক্ট পাবেন, যদি আপনি সেলার মিস্ট্রি বক্স নেন, নর্মাল সেলার মিস্ট্রি বক্স, তাহলে একেবারে কম দামি প্রোডাক্ট পাবেন। আর দারাজে সিলেক্টেড যে সেলার মিস্ট্রি বক্সগুলো রয়েছে সেগুলো যদি আপনারা নেন তাহলে 50-50 চান্স থাকে সেখানে ভালো এবং খারাপ মিক্স করে দেওয়া হয় প্রোডাক্ট। সো ওখানে আপনার যদি কপাল ভালো থাকে ভালো প্রোডাক্ট পাবেন, যদি কপাল মন্দ থাকে তাহলে খারাপ প্রোডাক্টও পেতে পারেন। তো এই হচ্ছে মূলত দারাজের মিস্ট্রি বক্সের ভালো খারাপ প্রোডাক্টগুলো বা মিস্ট্রি বক্সে কি প্রোডাক্ট পাওয়া যাবে সেগুলো জানার বিষয়। আশা করছি বুঝতে পেরেছেন। আর যে গ্রুপটার কথা ভিডিও শুরুতে বললাম ভিডিও ডেসক্রিপশনে থাকবে, ওই গ্রুপে যদি আপনারা জয়েন থাকেন তাহলে এইখানেই মূলত জানিয়ে দেওয়া হয় কোনটা দারাজের গ্লোবাল মিস্ট্রি বক্স আর কোনটা সেলার মিস্ট্রি বক্স, কিংবা কোনটা এরকম দারাজের সিলেক্টেড মিস্ট্রি বক্স যেগুলোতে ভালো খারাপ সব রকমের প্রোডাক্ট থাকে। সো আপনারা নিশ্চিতভাবে জানার জন্য কি প্রোডাক্ট আসলে পাওয়া যাবে মিস্ট্রি বক্সে এই গ্রুপটাতে জয়েন থাকবেন। এই গ্রুপে শুধুমাত্র যে মিস্ট্রি বক্স দেওয়া হয় এমন কিন্তু না, এখানে দারাজের 11-12 টাকার ডিলের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো দেওয়া হয়। সো এই গ্রুপটাতে এখনই জয়েন হয়ে যান ভিডিও ডেসক্রিপশন থেকে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ভালো লাগলে আমাদের সাথে কানেক্টেড থাকুন এই চ্যানেলে।